তো আল্লাহ তাআলা বলে, বান্দা আজকের হিসাব মিলাও, আজকের হিসাব মিলাও, আগামীকাল নাও মিলতে পারে। ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদান, কেউ জানে না সে আগামীর মুহূর্তে কি করবে। আল্লাহ বলেন কেউ জানে না। অতএব আজ মিলাও, আগামীকাল কিয়ামতের জন্য আজ তুমি কি পাঠিয়েছ। ছেলেরা তোমরাও বুঝতে শেখো, নিজেরে ছোট মনে করো না। 16 বছরের একটা বাচ্চা ছেলে, তুমি ছোট না ভাইয়া। 14 বছর ছোট না, 18 বছর ছোট না, তুমি পূর্ণ যুবক। যেদিন থেকে যার গোসল ফরজ হয়, বীর্যপাত হয়, সেদিন থেকেই সে যুবক। সেদিন থেকে প্রতি সেকেন্ড হিসাব, সেদিন থেকে সেকেন্ড হিসাব, প্রতি বিন্দু হিসাব, প্রতি নিঃশ্বাসের হিসাব দিতে হবে। অতএব খামখেয়ালি করে মনে করুন আমি এখনো বাচ্চা মানুষ, আমি তো এখনো চাকরি করি না, আমি তো এখনো বিয়েই করি নাই, আমি তো এখনো একেবারেই অল্প বয়সী। না ভাইয়া, তুমি পূর্ণ বয়সী, তুমি পূর্ণ বয়সী। অতএব তুমি নষ্ট হইও না। কেউ যদি কারো দিকে নজর নাও রাখে, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের দিকে নিজেকেই কমপক্ষে নজর রাখতে হয়। আমার বাবা হয়তো আমার খেয়াল করে নাই, ঠিক আছে, হতেও পারে। কারো বাবাও তো মাদকাসক্ত হইতে পারে, কারো বাবাও তো চরিত্রহীন হইতে পারে, কারো মাও তো অসৎ হইতে পারে। কিন্তু তারপরে কি এই জন্য নিজেকে নষ্ট করে দেওয়া, নিজেকে বরবাদ করে দেওয়া? এই জন্য আমি অনুরোধ করলাম, আমাদের কথা এতটুকুই, প্রত্যেককেই এটা মনে রাখতে হবে। আমরা হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, আমরা সুখেও মরে যাব, দুঃখেও মরে যাব। রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে, জীর্ণ কুঠিরে যে থাকে সেও একদিন মরে যাবে। অতএব আমাদের যেরকম মৃত্যু হচ্ছে, এই গোটা সৃষ্টি জগতের একদিন মৃত্যু হবে। এটাকেই বলা হয় কিয়ামত। আর এই কিয়ামতের একাধিক নাম আছে কোরআনে। এর মধ্যে একটা নাম হলো আল কারিয়া। এই যে সূরার মধ্যে আল কারিয়াতু মাল কারিয়া, আল্লাহ তাআলা বলেন আল কারিয়া একটি প্রচণ্ড ধ্বনি, প্রচণ্ড করাঘাত, প্রচণ্ড একটি বিকট আওয়াজ, বিকট একটা শব্দ। এইটাকে আল্লাহ তাআলা বলছেন মাল কারিয়া। সেই বিকট শব্দটা কি? ওমা আদরাকা মাল কারিয়া, নবী আপনি জানেন সেই বিকট শব্দটা কি, কেমন হবে? অর্থাৎ এই বিকট শব্দ বলতে আল্লাহ তাআলা কিয়ামতকে বুঝাইছেন। ইসরাফিলের ফু দিলে জমিনের মধ্যে যেটা শুরু হবে। রাস্তায় চলার পথে কত গাড়িয়ে যায়, ট্রাকের চাক্কা যখন ব্রাস্ট হয় তখন কিন্তু বিকট শব্দ হয়। সবাই বোঝে ট্রাকের চাক্কা ব্রাস্ট হইলে আলাদা বোঝা যায় যে কিসের চাক্কা ব্রাস্ট হয়েছে, ট্রাকের চাই, এটার আওয়াজটা একটু কি বেশি আওয়াজ, বেশি আওয়াজ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি জানেন সেই বিকট শব্দটা কি? সেটাই কিয়ামত, সেটাই ইসরাফিলের ফু। একদিন ইসরাফিল ফু দিবে, আর গোটা পৃথিবীর মধ্যে ভূমিকম্প শুরু হবে, আর গোটা সৃষ্টি জগৎ একসাথে ভাঙতে শুরু করবে। ভাইবা দেখেন, এক মুহূর্তে ভেবে দেখেন, এই প্যান্ডেলের সবগুলো লাইট ভাঙতেছে, খুঁটিগুলো ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে, স্টেজটা ভাঙ্গা পড়ে গেছে, প্যান্ডেলের কাপড়গুলো তছনছ করে ছিঁড়ে গেছে। তখন কি পরিমাণ একটা ভয়ানক পরিস্থিতি হবে এটা একটু ভাবেন। আর এইবার ভাবেন, 7 আসমান চুরচুর করে ভেঙে যাচ্ছে, কোটি 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 তারকারাজি খসে খসে পড়ছে, সাগর নদীর পানিগুলো টকবগে উৎখাইতেছে, পাহাড়গুলো তুলার মতো উঠতেছে, মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে গেছে, গোটা কায়নাত ভাঙচুর চলছে। কি হবে তখন? ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ইযাস সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ইযাস শামসু কুব্বিরাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। এভাবে বারবার আল্লাহ বলছে, বান্দা গোটা জমিন ভেঙে যাবে, আসমান ভেঙে যাবে, পাহাড় উড়ে যাবে, পানি উড়ে যাবে, গোটা সৃষ্টি তছনছ হয়ে যাবে। কি হবে তখন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কোনো পতঙ্গের দিকে, কোনো লাইটের কাছে ওই সাদা সাদা পতঙ্গ, উলু উলু যেগুলো কই আমরা, উলু যেমন চারদিক থেকে দৌড়ায় দৌড়াইয়া এই লাইটের দিকে, আলোর দিকে, আগুনের দিকে
আয়সা ঝাঁপাইয়া পড়ে, যে যেদিক থেকে পড়ে দৌড়াই আয়সা ঝাঁপ দিয়া পড়ে। আল্লাহ তাআলা বলে এই সেদিন ইসরাফিল ফু দিলে কিয়ামত যখন শুরু হবে, জমিনের ভূমিকম্প শুরু হবে, চারিদিকে যখন ভাঙচুর শুরু হবে, তো কোটি 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 মানুষ এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো যে যেদিকে পারে ছুটাছুটি করে দৌড়তে দৌড়তে হাঁফাইয়া গিয়া যে যেখানে পড়ে যাবে সে সেখানেই মরে যাবে। তাকুনুল জিবালু কালইহনিল মানফুস, সবগুলো পাহাড় উঁচু জায়গা ধুনিত তুলা ধুনাইলে, অর্থাৎ লেফ তোষক বানাইবার আগে তুলারে যেরকম মেশিন দিয়া বা লাঠি দিয়া বাইরে ধুনায়, এগুলারে এইভাবে ধুনিত তুলা যখন উঠতে থাকে, পাহাড়গুলো এভাবে উঠতে থাকবে। আল্লাহ বলেন এরই মাঝে সব শেষ হয়ে যাবে, ইসরাফিলের ফু শেষ হবে, দ্বিতীয়বার আবার ফু দিবে, হাসরের ময়দান কায়েম হবে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আর সেই হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমলনামা রাখলে যার নেকি ভারী হবে, গুনাহ হালকা হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে সন্তুষ্টিময় জীবন জান্নাতেই বসবাস করবে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর মিজানের পাল্লায় যার আমলনামার নেকি হালকা হবে, গুনাহ ভারী হবে, ফা উম্মুহু হাভিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হবে নিকৃষ্ট জাহান্নাম, হাভিয়া নামক জাহান্নাম, যেই জাহান্নামে প্রজ্বলিত ধাউ ধাউ করে আগুন জ্বলবে। নবীজি বলছেন তোমাদের দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তীব্র গরম জাহান্নামের আগুন। সেই আগুনেই তাকে ফেলে দেওয়া হবে, সেই আগুনেই সে জ্বলে ভস্য ছাই হয়ে যাবে। বন্ধু আমার, বাপ আমার, চলেন জিন্দিগি আখেরাতের ফিকির করি। যুবক আবারও বলি, নামাজ পড়ো, আখলাক ভালো রাখো, চরিত্রহীন হইও না, লম্পট হইও না, নারীর ফান্দে পইরো না, মোবাইলের আসক্ত হইও না। বাবাদেরকে বলি সুদের লেনদেন, ঘুষের লেনদেন, হারামের লেনদেন ছাড়েন, চা দোকানের আড্ডা ছাড়েন, বিড়ি সিগারেটের বদভ্যাস ছাড়েন, গুনার রাস্তা ছেড়ে দিয়ে শেষ হায়াত আল্লাহর জিকির, কোরআনের তেলাওয়াত, নামাজ রোজা বন্দিগির মধ্যে কাটান। দিনকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, তালেবে এলেম ওলামায়ে কেরামের সাথেই আজীবন সম্পর্ক রাখেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। জিন্দিগি কতটা দ্রুত চলে যায়। ইয়াতাকারাবুজ জামান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কিয়ামতের পূর্বে সময় খুব সংক্ষিপ্ত হয়ে যাবে, করিব মানে কাছাকাছি হয়ে যাবে। মনে হবে একটা বছর একটা মাসের মতো, একটা মাস একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ একটা দিনের মতো, এরকমই। এই মনে করেন কয়েকদিনের পরে শুনবেন যে রমজান চলে আসছে, শুনবেন ঈদ চলে আসছে। তো এইটাও এরকম। এই তো সেদিন আমরা মসজিদে বসছি, মাদ্রাসা হচ্ছে, আলহামদুলিল্লাহ এখন 9 বছর চল। আল্লাহ তাআলা এই মাদ্রাসা ভরপুর কবুল করেন। মৌলানা মুফতি ইমরান ভাই, উনি আমার অনেক মহব্বত করে। আমি জানি যে উনি এখন আমার নাম ঘোষণা দিতে গেলে 5 মিনিট লাগাইব, অনেক কিছু কইব আমার লাগে। এই জন্য মৌলানা যাতে আমার নামটা বলতে না পারে, এই কারণে আমি ঘোষণা দিতে দেই না। মানে আমি খুতবা পড়ে বলছি ইচ্ছা করে মাইক চালুর আগে। অর্থাৎ আমি চাচ্ছিলাম আসলেই আমরা এই মাদ্রাসার সাথে আলাদা কোনো পরিচয় করে দেওয়ার কিছু নাই। বাহরুল উলুম এই মাদ্রাসার প্রথম থেকেই আমরা, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, প্রথম থেকেই বলা যায় আমরা মাদ্রাসারই পরিবারের সদস্য, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে ভরপুর কামিয়াবি দান করেন। মুআজ্জাজ হাজিরিন, একেবারে অল্প একটু সময়, আসর নামাজের পরে মাগরিবের এই পূর্ব মুহূর্তে, এই সামান্য একটু সময়ে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরা, ছোট্ট সূরা
30 নম্বর পারা 101 নম্বর সূরা, এই সূরাটি তেলাওয়াত করেছি। সূরাটির মধ্যে 11টা আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত, এই যে মাত্র পড়লাম, শুনলেন আপনারা। এই সূরার তরজমা এবং সামান্য কিছু কথা আমরা এই সূরার আলোকে আরজ করতে চাই ইনশাআল্লাহ। উপযুক্ত লম্বা বয়ান, এই মাহফিলে অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম আসবেন, বয়ান করবেন। বিশেষ করে আমার শায়েখ আসবেন, বয়ান করবেন, এবং আরও অনেক ওলামায়ে কেরাম বয়ান করবেন। এজন্য আপনারা ধারাবাহিকভাবে পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। বিশেষ করে নওজোয়ান ছেলেরা, তোমাদেরকে বলি ভাই, কোনো ব্যক্তি বিশেষের জনপ্রিয়তায় বয়ান শুনো না, তাইলে তেমন উল্লেখযোগ্য ফায়দা হবে না। অর্থাৎ এই বক্তা একটু জনপ্রিয়, ওই বক্তা একটু অপরিচিত, এগুলো কোনো বিষয় না। বিষয় তো হেদায়েত বিষয়, নিজের জীবনের পরিবর্তন মূল বিষয়। এটা আসলে আমরা অনেক সময় বুঝি না। নিজের পরিবর্তন দরকার, আর পরিবর্তন কোরআন সুন্নাত থেকে হয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। আমি যাকে ইচ্ছে করি এর দ্বারাই, মানে এই কোরআনের দ্বারাই হেদায়েত দিয়ে থাকি। তাহলে কোনো ব্যক্তির দ্বারা না, এখানে কোরআনের দ্বারা আল্লাহ তাআলা তিনি ইচ্ছে করলে হেদায়েত দিয়ে থাকেন। এজন্য কোনো ব্যক্তি বিশেষের মূল না, বরং আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ। এজন্য সমস্ত ওলামায়ে কেরাম এখানে সকলেই উপযুক্ত আলেমদের নাম বয়ান করবে। আপনাদের সবার কাছে অনুরোধ, কষ্ট করে যারা নিয়ত করে আসছেন, নওজোয়ান ছেলেরা, বাবারা, ভাইরা, সবাই পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। একটা মাহফিলের ইন্তেজাম করতে অনেক পেরেশানি করতে হয়। এই মাহফিল, এই প্যান্ডেল, এই পোস্টার, মাইক, হ্যান্ডবিল, প্রচার প্রচারণা, ওলামায়ে, আমার মাদ্রাসায় আগামী 14 তারিখ মাহফিল। আমার যে ছোট্ট মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, প্রতি মাসের 2য় শনিবার মাসিক মাহফিল হয়। তো এইটাই বছর শেষে এই মাসের 2য় শনিবার, আগামী শনিবার, সেটা একটু বড় করে আমরা বাইরে প্যান্ডেল আকারে করব। এখন দেখা গেছে আজকে প্রায় 20 দিনের মতো হবে। ওস্তাদরা অর্ধেক ছাত্রদেরকে পড়ায় আর বাকি অর্ধেক মাহফিলের কাজ করে। কি কাজ যে করে আমি এটা বুঝি না, কিন্তু কাজেই করতেছে শুধু। আজকেও মাদ্রাসায় গেছি, দেখি ওস্তাদরা ব্যস্ত, সবাই কষ্ট করতেছে, ছাত্ররা, বড় বড় ছেলেরা। তাহলে বোঝা গেল একটা মাহফিল অনেক দিন কষ্ট করতে হয়, অনেক পেরেশানি, অনেক কিছু, অনেক ঝায় ঝামেলা। এই সব কিছু কষ্ট করে ইন্তেজামের মাকসাদ আল্লাহর বান্দাদা কিছু কথা শোনা, জীবনের জন্য কিছু সবক খোরাক নেওয়া, নিজের আখেরাত, নিজের ভালো, নিজের কল্যাণ, মানুষের কল্যাণ, এটা কামনা করে। তো সেটা যদি শুধু কেবল মাহফিলের দিন কয়টা বুট, বাদাম, চটপটি, হ্যাঁ, এই সমস্ত সামান্য ফুটকা, বেলুন, এই ফালতু কাজের মধ্যে এত কষ্টের আয়োজন যদি শেষ হয়ে যায়, তার চাইতে বড় আফসুস, দুর্ভাগ্য আর কিছুই হইতে পারে না। ইদানিং কালে এটা খুব বেশি ভাই, আমার খুব আফসুস মনে হয়। যাহা 2 লাখ 5 লাখ টাকার মাহফিল, কিন্তু কিছু বুট বাদামওয়ালা শেষ করে দেয়, কিছু চটপুটিওয়ালা শেষ করে দেয়। ওরা এই পরিমাণ দোকানপাট বসে, এই পরিমাণ ওরা মুসলমানের বাচ্চাদেরকে আটকায় রাখে, ব্যস্ত রাখে। বাচ্চাগুলো আল্লাহর কোরআন শুনতে পায়, কদ্দুর শোনে, কদ্দুর হাঁটে, কারো একটু সুর ভাল লাগলে দৌড় দিয়ে আসে, কারোর একটু জোরে আওয়াজ শুনছে যে স্লোগান দিছে, হ্যাঁ মনে মনে গরম পরিস্থিতি, তো আবার দৌড়ায় আসে, আবার দৌড় দেওয়া জায়গা। তো এই তামাশা করলে তো আর জিন্দিগি বদলায় না, জীবন পরিবর্তন হয় না। মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হয়, লম্বা সময় ধরে শুনতে হয়। এক কথায় দিল নরম হয় না, এক শব্দে বদলায় না, হয়তো শুনতে 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 একদিন আল্লাহ তাআলা জিন্দিগি বদলায় দেয়। এই জন্য আমি অনুরোধ করলাম,
শুরুতেই আজকের এই সবটা বয়ান আপনারা নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই সূরাটার মধ্যে মূল বক্তব্য, মূল আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামত, আখিরাত, হাসরের মাঠ। কোরআনুল কারীমের মধ্যে 3টি আলোচ্য বিষয় মূল পুরা কোরআনে। ইসলামের সমস্ত আলোচনার 3টা মোটা অংশ, একটা হলো তাওহীদ, দ্বিতীয়টা হলো রিসালাত, তৃতীয়টা হলো আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। মোবাইলে এটা ধরে রাখলে ভাই এই খটর খটরেই যাবে। আপনি আরো 500 বছর না মান এটা মিয়া ধন বন্ধ করেন। আবারও বলছি এটা বন্ধ করো বেটা। যতক্ষণ মোবাইল হাতে ধরা থাকে অতক্ষণ এই মানুষটার ফিকির এটার ভিতরেই থাকে। এক বিন্দু, একটা শব্দ সে কিছু বোঝে না, একটা লাইন কথা তার নিজের জন্য সে নেয় না। এই অসভ্য মোবাইল তারে এটার মধ্যে বাইধা রাখে। এটা পরীক্ষিত, প্রমাণিত কথা। মানে এটার মধ্যে ঠিকমতো উঠতেছে কিনা, এটার মধ্যে ক্লিয়ার কিনা, এই সারাক্ষণ মানে ইবলিস তারে এইটার মধ্যে নজর করে রাখে। কেন মোবাইলে তো খুব চমৎকার উঠলো, আওয়াজও ক্লিয়ার, রেকর্ডও সুন্দর হইল, কিন্তু আমার নিজের জীবনে কি হইল? আমার ঘরের ফার্নিচার তো খুব সুন্দর, কিন্তু আমার ঘরের সন্তানদের কি অবস্থা? আমার বিবির কি হালাত? আমার টাইলস তো খুব উন্নত, টাইলসওয়ালা আছে কই? ওই যে লালমাই স্যানিটারিওয়ালা আছে আমার বাসার অধিকাংশ মালামাল ওনার দোকান থেকেই নেওয়া। তো এই জন্য বললাম টাইলস তো অত্যাধুনিক, স্যানিটারির মালামাল তো খুব অত্যাধুনিক, কিন্তু আমার স্ত্রীর আখলাক, আমার ছেলের আখলাক, আমার মেয়ের আখলাক। খাট তো 1 লাখ টাকা দাম, ছেলে তো সারা রাত ওই খাটে শুয়ে মোবাইলে উলঙ্গ ছবি দেখে। সোফা তো 2 লাখ টাকা দাম, কিন্তু বিবি বাচ্চা তো ওই সোফাতে বসে প্রতিদিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে। তো এই অর্জনটা কি? জীবনের অর্জন কি তাইলে? খাট না মানুষ? এক মানুষের জিন্দিগির সফলতা ফার্নিচার না সন্তান, স্ত্রী সন্তানের উত্তম জিন্দিগি? বলেন, বুঝেন নাই আমার কথাটা? কামিয়াবি কোনটা? তাইলে আজ আমরা বুঝছি খাট পালং আর সোফা ফার্নিচার, ইট বালু আর সিমেন্ট, বিল্ডিং আর দালান, এটা যত সুন্দর করা যায়, যত অত্যাধুনিক, যত মজবুত, কিন্তু স্ত্রী সন্তানের আখলাক একেবারে পচে যাক, নিকৃষ্ট হয়ে যাক, এই নিয়ে কোনো মাথা ব্যথা। লোকটা ঘরের বাড়িঘরের সব কিছু দামি, সব উন্নত, সব মজবুত, কিন্তু পরিবারের মানুষগুলো চূড়ান্ত নাফরমান। ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিন পর্দা করে না, স্ত্রী কোনোদিন পর্দা করে না, ঘরে প্রতিদিন নাচ গান নাটক সিনেমা চলে, আয় রোজগার সব সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারামের টাকা। তো এই কি অর্জন হইল ভাই? খাটে না অর্জন হইল? মানুষ কই? আখলাক কই? আখিরাত কই? কবর কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদামা মালি ওয়া মালি। নবীজি বলেন, হায় বনি আদম সারাক্ষণ কেবল বলে আমার মাল, আমার মাল, এটা আমার গাড়ি, এই 10 শতক আমার জমি, এই যে ঘরটা এটা আমার, এটা আমার, এটা আমার, আমার মাল, আমার মাল, আমার মাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক। বনি আদম, কোথায় তোমার মাল? কোথায় তোমার মাল? এগুলো তোমার মাল? তাহলে এগুলো যদি তোমারই হয়, কবরে যাওয়ার সময় তুমি এগুলো নিচ্ছ না কেন? সোফা এগুলো না তোমার?
তো এগুলো রেখে যাচ্ছ কেন? এই 10 শতক জায়গা না তোমার, তো এগুলো রেখে যাচ্ছ কেন? এগুলো না তোমার। অতএব নবীজি বলেন তোমার কেবল 3টা। কয়টা? 3টা তোমার, 3টা জিনিস কেবল তোমার। ইল্লা মা আকালতা ফা আফনাইতা, যা তুমি নিজে সরাসরি খাইছো, সরাসরি তুমি লোকমা দিয়া খাইছো, এইটা তোমার। আও লাবিস্তা ফা আবলাইতা, আর যেটা তুমি নিজে গায়ে পরছো, পোশাক, নিজের গায়ের জামা পরিধান করেছো, যা করে করে পুরান বানায় ফেলছো, এটা তোমার। আও তাসাদ্দাকতা ফা আমদাইতা, আর যেটা আল্লাহর রাস্তায় খরচ করছো, আখিরাতের জন্য পাঠাইছো, সেইটা তোমার। এই 3টা তোমার। তোমার নিজের বক্ষণকৃত খাবার, তোমার নিজের পরিধানকৃত পোশাক, আর তোমার দানকৃত খরচকৃত আল্লাহর রাস্তায় সম্পদ। ওমা সিওয়া যালিকা, এই 3টি ব্যতীত বাকি সব ফাজাহিবুন, তোমার থেকে চলে যাবে। ওয়া তারিকুহু লিন্নাস, এবং তুমি নিজেই মানুষের জন্যই রেখে যাবে, রেখে যাবে। কি আশ্চর্য সুন্দর হাদিস, চিন্তা করে দেখে। এর চাইতে চূড়ান্ত বাস্তবতা আর কি হইতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বুঝাই দিছে। তুমি কেবল বললে হবে না, ওই 3টাই শুধু তোমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, কোন মৃত ব্যক্তির লাশ যখন কবরস্থানের দিকে রওনা দেয় খাটিয়া করে, তো তার সাথে 3টা জিনিস যায়। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, 2টা জিনিস ফিরে আসে, একটা জিনিস কেবল থেকে যায়, থেকে যায়। তার সাথে যায় তো 3টা জিনিস, মালুহু ওয়া আহলুহু ওয়া আমালুহু। তার কিছু মাল, এই যে উপরে লাশের কাপড়টা, খাটিয়াটা, আগরবাতি ইত্যাদি ইত্যাদি ছোটোখাটো জিনিস, এগুলাই সামান্য একটু জিনিস, মাল, অল্প মাল, এইটুকু যায়। আর তার পরিবারের সদস্যগুলো যায়, আর তার আমলটা যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, অতঃপর তার মাল এবং তার পরিবার এগুলো ফিরে আসে, খাট এবং অন্যান্য জিনিসপত্রগুলো সব ফিরায় নিয়ে আসে, পরিবারের সদস্যরাও ফিরে আসে। ওয়ায়াবকা আমালুহু, শুধু তার আমল এটাই থেকে যায়। তার সেজদাটাও থাইকা যায়, চুরিটাও থাইকা যায়, সুদও থাইকা যায়, নামাজও থাইকা যায়, যেটা করছে এটাই থাইকা যায়, এটাই থেকে যায়। এই জন্য বাপ ভাই, এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। তোমরা ছেলেরা বুঝতেই চাও না, তোমরা নওজোয়ান কিছু ছেলে বুঝতেই চাচ্ছ না যে এই 24 ঘন্টা এই মোবাইলের আসক্তি তোমাদেরকে একদিন বরবাদ করে ফেলবে, এবং করে ফেলছে ইতিমধ্যে। তোমাদের অসংখ্য ছেলের মধ্যে কোনো চরিত্র নাই, আখলাক নাই। নারী ছাড়া, উলঙ্গ ছবি ছাড়া, জিনা ব্যভিচারের দৃশ্য ছাড়া, নর্তকী ছাড়া তোমাদের 1 ঘন্টাও চলে না। এর চাইতে বর্বরতা, হিংস্রতা, এর চাইতে পশুত্বের জিন্দিগি আর কিছু হইতে পারে? আইয়ামে জাহিলিয়াতের মানুষরাও 24 ঘন্টা এভাবে নারী নিয়া পড়েছিল না। যখন ছিল জাহিলি যুগ, অজ্ঞতার যুগ, যখন নারী পানির মতো ছিল, যখন নারীর কোনো সামান্য মর্যাদা ছিল না, নারী ভোগের পণ্য ছিল, তখনও তারা, আমি নিজে পড়ছি, পৃথিবীর ইতিহাসে ইসলাম পূর্ব যুগে ইরানে একটা মতবাদ ছিল, 3 জিনিসে সবার অধিকার, কারো একক অধিকার নাই। নাউজুবিল্লাহ। 1 নাম্বার হলো আগুন, 2 নাম্বার হলো পানি, 3 নাম্বার হলো নারী। আগুন, পানি, নারী, এটা ঐতিহাসিক তথ্য। এই 3 জিনিসে কারো একক অধিকার নাই, সবার সমান অধিকার, মানে যে যখন ব্যবহার করতে পারবে। নাউজুবিল্লাহ। এত নিকৃষ্ট ছিল যেই সমাজ, সেই সমাজের মানুষরাও
24 ঘন্টা নারী নিয়ে পড়ে থাকতো না। তাদের ওই সময়ও তারা যোদ্ধা ছিল, তারা হাতিয়ার ব্যবহার করত, তারা সম্মুখ যুদ্ধ করত, বছরের পর বছর লড়াই করত। শৌর্য, বীর্য, গর্ভ, বীরত্ব, বাহাদুরি তখন তাদের রক্তের মধ্যে ছিল। আজকে এই মোবাইল, এই নারীর লোভ, এই ছবি, নাচ, গান, আর এই নিজের ছবি নিজে উঠানো, এই অসভ্যতা লক্ষ কোটি ছেলে পেলেকে একটা অপদার্থ, একটা ফালতু অকর্মণ্য মানুষ বানায় ফেলছে। এটা চলেও না, হাসেও না, কান্দেও না। এই অপদার্থকে দিয়া মোবাইল টিফা ছাড়া আর কিছু হয় না। পৃথিবীর কোনো কাজে ওই লাগে না, কোনো কাজে লাগে। আপনি দেখবেন যে সমস্ত হাইওয়ানগুলো সারাদিন মোবাইল টিপে, পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি ছাড়া হোক, টুপিওয়ালা হোক আর টুপি ছাড়া হোক, এই অপদার্থকে দিয়া কোনো কাম হয় না, কিচ্ছু হয় না। এগুলোর জিন্দিগি শাহওয়াতের জিন্দিগি, শুধু শাহওয়াত। একটা জিনিসের কাছে হেরে গেছে, লজ্জাস্থানের একটা চাহিদা আছে, কামনা, বাসনা, শাহওয়াত, এইটার কাছে হেরে গেছে। জীবনের বাকি আর কোনো কিছু নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন নয়।